2021 ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে এবার দুর্গাপুরে দুজন তৃণমূল নেতাকে পুলিশ গ্রেফতার করলো। কথা বলবো মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, এদের কি পরিচয়, কি অভিযোগ এদের বিরুদ্ধে? দেখো, শতদ্বীপ ঘটক দুর্গাপুরের পাণ্ডবেশ্বর বিধানসভা সেখানকার লাউদোহা ফরিদপুর ব্লকের ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক 2021 সালের ভোট পরবর্তী হিংসা এবং মারধর, তখনকার যারা বিজেপি কর্মী তাদেরকে মারধর, এই সমস্ত মামলা রয়েছে তার বিরুদ্ধে এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে তাকে লাউদোহা থানার পুলিশ গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং আদালতে তোলার সময় তাকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে। যদিও এই গোটা বিষয়টিকে নিয়ে তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী তিনি বলেছেন যে সেই সময় সে রাজনীতিতে যুক্তই ছিল না, মিথ্যা অভিযোগ করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে কিন্তু বলা হচ্ছে যে 2021 সালের এই ঘটনায় সে যুক্ত ছিল এবং সেই পুরনো মামলার জেরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই সমস্ত তোলাবাজি এবং ভোট পরবর্তী হিংসা এই ধারা দিয়ে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ। অন্যদিকে তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে ধরা পড়লেন মলয় ঘটক ঘনিষ্ঠ আসানসোলের আইএনটিটিইউসি নেতা, তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলিয়ালিয়া। তাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের বিরুদ্ধে 2021 ভোট পরবর্তী হিংসা সহ বহু অভিযোগ রয়েছে। কৌশিক গাতাইত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, রাজু আলুওয়ালিয়া তাকে গ্রেফতার করেছে পুলিশ, নির্দিষ্ট করে কি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে? দেখো, যে অভিযোগটা বারবার উঠেছিল এর বিরুদ্ধে, যে বিভিন্ন যে ইউনিয়নের যে শ্রমিক সংগঠন এই তৃণমূলের, সেই শ্রমিক সংগঠনের হর্তাকর্তা বিধাতা ছিল এবং তোলা সেখান থেকেই তার বেশ মোটা অঙ্কের তোলাবাজি টাকা আসতো, এইরকম একটা অভিযোগ উঠেছে। এবং 2021 ভোট পরবর্তী হিংসাতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল এই মলয় ঘটক ঘনিষ্ঠ এই তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা এবং তাকে গতকাল বিকেলবেলায় আসানসোল দক্ষিণ থানা পুলিশ গ্রেপ্তার করার পর তাকে আজকে আসানসোল আদালতে তোলা হয়। যদিও তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন রাজু আলুওয়ালিয়া। ধন্যবাদ। লাউদোহার ঘটনা দেখলেন, আসানসোলের ঘটনা দেখলেন। একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে কোথাও দুর্নীতিতে জড়িত থাকা, কোথাও পোস্ট পোল ভায়োলেন্সে জড়িত থাকা, কোথাও তোলাবাজির অভিযোগ আর একের পর এক গ্রেফতারির ঘটনা। এবার আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুর। দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে, তাকে গ্রেফতার করা হয়েছে। দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া গ্রেফতার। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সোমনাথ, একেবারে প্রাক্তন বিধায়কের ছেলে, তার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ। একেবারেই কুসুমিতা, তুমি জানো যে প্রাক্তন বিধায়কের ছেলে ঠিকই, কিন্তু সে সঙ্গে তিনিও তৃণমূল নেতা এবং তিনি নিজেও কর্মাধ্যক্ষ ছিলেন পঞ্চায়েত সমিতির। স্বভাবতই একাধারে তৃণমূল নেতা বলে তিনি রাজ চালিয়েছিলেন এলাকায় বলে এলাকার লোক বলছেন এবং তোলাবাজি তো তার বিরুদ্ধে রয়েছেই। তোলাবাজি করেছেন বলে সেই সঙ্গে সঙ্গে কলেজ যেটা রয়েছে, কলেজটায় তারই রাজ চলতো, এরকমই মানুষের জন্য যে বক্তব্য। কারণ বিজেপির অভিযোগে কালকে যখন পুলিশ তাকে ধরে, সেখানে তাকে ধরার পর যখন আটক করে যখন নিয়ে আসে থানা, তখন তাকে ঘিরে চোর চোর স্লোগান দেয় এলাকার লোক। হ্যাঁ, এটা মানে ছবিতে স্পষ্ট। সব থেকে বড় কথা, রাজ কলেজ রয়েছে, সেই রাজ কলেজে যে তার জন্য একটি রুম বরাদ্দ থাকতো যাতে সে সেখানে তার কাজকর্ম করতে পারে সমস্ত কিছু। কেন থাকতো? তিনি কলেজের কোনো ছাত্র নয়, কলেজের কোনো বডি মেম্বার নন, তবু তার জন্য প্রিন্সিপালের ঘরের পাশে তার জন্য একটা রুম বরাদ্দ ছিল। এবং এলাকার মানুষের দাবি এবং বিজেপিরও দাবি যে এলাকায় প্রচুর দুর্নীতি করেছেন, প্রচুর তোলাবাজি করেছেন। তিনি নিজস্ব একটা গোডাউন আছে, সেই গোডাউনে সমস্ত নিদর্শন রয়েছে। বিজেপির এসটি সেলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং তারপরেই তাকে আটক করা হয় এবং গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কুসুমিতা, ধন্যবাদ। আর এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ছবি আপনাদের সামনে রাখবো। জামা বদলে পালানোর ফুটেজের পর এবার সামনে এলো ড্রেনের ওপর দিয়ে তৃণমূল বিধায়কের পালানোর ফুটেজ। এদিকে এখনো অধরা দিলীপ মণ্ডল, তার খোঁজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন তৃণমূল বিধায়ক, পরনে স্কাই ব্লু টি শার্ট।
তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের এই নতুন ভিডিও সামনে এলো। যদিও এখনও অধরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ভোটে জেতার পরই যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপর বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ, কিন্তু তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা। পুলিশের চোখে ধুলো দিতে পাঞ্জাবি ছেড়ে টি শার্ট গলিয়ে পগার পার হয়েছেন দিলীপ মণ্ডল। পালাচ্ছেন খালি পায়ে। আর এবার সামনে এলো নতুন ফুটেজ। তাতে দেখা যাচ্ছে দিলীপ মণ্ডলের জন্য একজোড়া জুতো হাতে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা। ফুটেজে আরও দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন দিলীপ মণ্ডল। পরেছিলেন স্কাই ব্লু টি শার্ট। কিন্তু পালিয়ে কোথায় গেলেন দিলীপ মণ্ডল? একাধিক টিমে ভাগ হয়ে তাকে খুঁজছে পুলিশ। এদিকে বাড়ি থেকে পালালেও সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারও সক্রিয় ছিলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুর থানার আইসিকে নিশানা করেছেন তিনি। আমাকে 24খানা কেস দেওয়া হয়েছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আজকে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, ওয়াইফাই বা অন্য কারো থেকে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করছেন দিলীপ মণ্ডল। অন্য কেউও তাঁর প্রোফাইল থেকে এই ভিডিও পোস্ট করে থাকতে পারেন। এদিকে তৃণমূল বিধায়কের নামে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় জমা পড়ছে অভিযোগের পাহাড়। 2021 সালে ভোট পরবর্তী হিংসা দিলীপ মণ্ডলের নামে অভিযোগ করছেন অনেকেই। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের সাগরেদ কৌশিক বাগকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। হুগলির বৈদ্যবাটিতে আবার সরকারি জমিতে নিজস্ব জিম এবং কুকুরের থাকার ব্যবস্থা করে বিতর্কে জড়িয়েছেন চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকা অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক সুনীল সিং, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সাধারণ মানুষ পান না, তার জন্য এসি লাগানো আছে কুকুরের জন্য। বিলটা কে দেবে? এটা কার টাকা আছে? হারামের টাকা নাকি? রয়েছে কসরত করার ঢালাও আয়োজন, মাল্টি জিমের ব্যবস্থা। কিছুটা দূরে আবার রয়েছে কুকুরের জন্য থাকার ব্যবস্থা, তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের এমনই খাস বন্দোবস্ত ঘিরে শুরু হলো বিতর্ক। চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকার অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক। এইটা সরকারি জায়গা, এখানে ফুর্তি করার জায়গা করা হয়েছে, বডি বিল্ডার হচ্ছে, কুকুর পোষা আছে, চারিদিকে কাটবেনি, লুটপাট। আমি কিন্তু ছাড়বো না, এটা তদন্ত হবে। দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, আর কিসের টাকা আছে? হুগলির বৈদ্যবাটিতে এই হলো সেই জমি, যা এককালে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। গোটা জেলার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ চলে এখানে। কিন্তু বিজেপি বিধায়কের অভিযোগ, এই সরকারি জমিতে ব্যক্তিগত জিম ও নিজের কুকুরের থাকার ব্যবস্থা করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। এমনকি চাবিও নিজের কাছে রেখে দিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে আসেন বিজেপি বিধায়ক। কুকুরের জন্য এখানে এসি লাগানো হয়েছে, মানুষ থাকতে পারছে না, আর এসি লাগানো হয়েছে। একেবারে একদম বেকার দল, তৃণমূল দল। শুধু মানুষের রক্ত চুষেছে এই দলটা। জিমের সরঞ্জাম ও কুকুরটি যে তারই, সে কথা মেনেও নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তো উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। এখন একটা খাঁচা করা আর একটা কুকুর সেখানে আছে, তো এখানে কোথায় সরকারি পয়সা অপব্যবহার দেখছেন, অপচয় দেখছেন আমার জানা নেই। জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে। এ ব্যাপারে কার্যত দায় ঝেড়েছে তৃণমূল পরিচালিত বৈদ্যবাটি পুরসভাও। 2023 সালে আমরা পৌরসভা থেকে 3 বছর আগে আমরা তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এখন ওই প্ল্যানটা সম্পূর্ণ তাদের আন্ডারে আছে এবং সেইখানে কি হচ্ছে না হচ্ছে সেইখানে পৌরসভা গিয়ে দেখা, এইটা আমাদের কাজ না। রাজ্য সরকার যদি আমাদের বলে যে পৌরসভা এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, নিশ্চয়ই দেখব। এখন কতদিনে আগের অবস্থায় ফেরে এই জমি, সেটাই দেখার। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।